আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গতকালকে আমরা ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেসে চাইল্ড থিম সেট আপ করতে হয়। তো চলেন আজকে আরেকটা ভিডিও করে ফেলি। সেটা হলো আমরা একটা ডিজাইনকে কিভাবে ওভাররাইট করে ডিজাইন বা সিএসসি দিতে পারি বা যে কোনো লেআউট তৈরি করতে পারি। তো এখানে আগে আমি আমার সাইডে গেলাম, তো এখানে ক্লিক করলাম। এখানে ধরেন এখানে ক্লিক করার পর ভিজিট ওয়েবসাইট, সরি ভিউ ওয়েবসাইটে ক্লিক করলাম। আর এখানে আমি আসলাম এফটিপি ডিটেলস, এখানে আসলাম। আর এখানে সবার আগে ওয়ার্ডপ্রেস চাইল্ড লিখে সার্চ করি। তো এখানে একটা আসলো, এটা ক্লিক করলাম, এটা নিলাম, আর এটা নিলাম। তো যাই হোক, সবার আগে ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশনটা দেখি কি বলছে এখানে। এখানে তো আমরা গতকালকে ভিডিওতে দেখছিলাম যে কিভাবে কাজ করে এটা। তো আজকে চলেন জাস্ট মানে ট্রাই করে দেখবো হয় কিনা। তো তার আগে আমি অ্যাপটিভিতে আসলাম, ফাইলগুলো ওপেন করব। ওপেন করলাম, এখানে ধরেন আমার ইউজার নেম আছে, ইউজার নেম এটা নিয়ে জাস্ট এখানে দিব। পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড এখানে দিলাম, পোর্ট 21। আর অ্যাপটিভি জনে যেটা থাকে আর কি ওইটাই দিব। তো এখানে যদি কুইক কানেক্টে ক্লিক করি, তো এরকম হইতে এটা এটা হতে থাকুক, আমি ডকুমেন্টেশনটা দেখি। এখানে দেখেন কি বলছে, ক্রিয়েট প্যারেন্ট থিম ফাইল ইউআরআই, ক্রিয়েট প্যারেন্ট থিম। আর এটা ডাব্লিউপিএনকিউ স্টাইল, এটা এই নামে। আর ক্রিয়েট স্টাইল ইউআরআই। তো যাই হোক, দেখলাম সমস্যা নাই। এখানে তো হ্যাঁ ওপেন হয়েছে। তো তার আগে আমি যাব এইচটিসি ডক্স, গেলাম। এর মধ্যে কন্টেন্ট গেলাম। এখানে থিমস আছে, থিমসে ক্লিক করলাম। দিলাম এখানে ধরেন পোর্টফোলিও চাইল্ড, যেহেতু আমার আসলে পোর্টফোলিও চাইল্ড থিম হলো মানে আমি প্যারেন্ট থিমে কাজ না করে ডাইরেক্ট আমি মনে করেন চাইল্ড থিমে কাজ করি, যার কারণে আমাদের প্যারেন্ট থিমে কোনো ডিজাইন বা কোনো লেআউট নষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে চাইল্ড থিম ব্যবহার করা হয় আর কি। তো সবার আগে আমি ফাংশন ডট পিএইচপি থেকে যাব। জাস্ট মনে করেন বেসিক দেখাইতেছি, যার কারণে আমরা যারা বিগিনার আছি তাদের কাছে সুবিধা মানে সুবিধাতে বেসিক দেখাইতেছি আর কি। তো এখানে আসলাম, দেখি হ্যাঁ ওপেন হয়েছে। তো এখানে দেখেন গতকালকে আমি এইটা দিয়েছিলাম, মেবি এটা কাজ করে নাই। দেখি ওপেন করে, হ্যাঁ এটাই লাগতেছে। তো যাই হোক সমস্যা নাই, ফাংশন যেটা আছে এক কাজ করে পোর্টফোলিও, পোর্টফোলিও চাইল্ড স্ক্রিপ্ট। এখানে ধরেন এটা নিয়ে জাস্ট কল ব্যাক ফাংশন এখানে দিলাম। তো এখানে যেহেতু কাজ করে নাই, তো আমরা এক কাজ করি, ডকুমেন্টেশন আছে অনেকে দেখলাম ট্রাই করছি এভাবে। তো এখানে দেখেন কি করছে, এখানে দেখেন ফাংশন নিছে, ফাংশন নিয়ে এটা কি বলছে ভেরিয়েবল আকারে নিয়ে জাস্ট আপনার ওই যে প্যারেন্ট থিম এর কল করছে। তো আমরা এভাবে না করে আমরা জাস্ট অন্যভাবে করব, সেটা দেখি এখানে যা আছে সেভাবে তাই হবে। তো যে আমরা যদি দেখি সেটা হলো আহ এখানে আসি, এখানে ধরেন দিলাম প্যারেন্ট থিম, সরি প্যারেন্ট স্টাইল। প্যারেন্ট স্টাইল হলো যেটা আমার স্টাইল মানে মেন স্টাইলটা আসবে আর কি। আর এটা ধরেন দিব গেট গেট টেমপ্লেট, সরি টেমপ্লেট বানাবো, টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এই। এখানে জাস্ট আমি স্টাইল ডট সিএসএস এই। পরে এখানে কি আছে, এখানে ডট দেওয়া লাগবে না, আচ্ছা যাই হোক। তো এখানে দিয়ে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই,
পর আবার নিচে তো এখানে ধরেন আরেকটা নিব, সেটা হলো ডাব্লুপি, মানে আমি আমার ওই চাইল্ড থিমের স্টাইল শিটটা মানে স্টাইল দেওয়া সিএসএস আছেন সেটা লিঙ্ক আপ করার জন্য আর কি। তো ডাব্লুপি ইন কিউ স্টাইল নিলাম, এখানে কমা দিয়ে দিই। এখানে ধরেন কি বলছে, এখানে আমি দিব চাইল্ড স্টাইল নিলাম, আর এখানে ধরেন গেট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআই, দেখি ঠিক আছে কিনা। গেট স্টাইল শিট ডিরেক্টরি ইউআরআই, হ্যাঁ এখানে নিলাম। সেম ভাবে ওইটাও লিঙ্ক আপ করে দিব যেভাবে আমরা প্যারেন্টিং এর ক্ষেত্রে করছিলাম, স্টাইল ডট সিএসএস নিলাম। এখানে ধরেন কমা দিলাম, এখানে আর কি দিতে হবে দেখি। অ্যারে নিচ্ছে, অ্যারে নিয়ে অ্যারে নিল, এখানে ধরেন এই প্যারেন্ট স্টাইল দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম। এর মধ্যে নিচে বাসন মেবি, হ্যাঁ। তো এখানে বাসনের ক্ষেত্রে কি বলছে, গেট বাসন, তাহলে সেম ভাবে আমরাও নেই ডাব্লুপি গেট থিম গেট থিম গেট, সরি স্পেস হবে না, গেট ভার্সন। ঠিক আছে, তো এইভাবে গেল। দেখি সব ঠিকঠাক থাকলে এখানে আপলোড দিয়ে দিই। যেগুলা ফ্রি ওয়েবসাইট সেগুলো একটু লেট হয়, যাই হোক। তো এখন আমরা এক কাজ করি, স্টাইল সিস্টেম ওপেন করে রাখি। এখানে দেখেন আমার ওপেন হয়েছে। তো এখানে ধরেন আমি জাস্ট বেসিক একটা করবো, সেটা হলো হিরো সেকশন কালারটা চেঞ্জ করবো আর কি। তো এখানে ইন্সপেক্টে ক্লিক করলাম, করে হিরো এরিয়াতে ক্লিক করলাম। যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া আছে, তো আমরা এখানে জাস্ট এখানে বেসিক একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড দিলাম। এক কাজ করে এটা ইম্পর্টেন্ট দিয়ে রাখি, তো দিলাম। এটা কপি করে যা সেটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। তো এখানে মেবি, হ্যাঁ, তো এভাবে দিলাম, হ্যাঁ আপলোড হয়ে গেছে। এখানে ধরেন আমি একটা রিলোড দিই, এখানে কিন্তু আসলো না, তাই না? তো এখানে কন্ট্রোল শিফট আরে ক্লিক করলাম, দেখি কি হয়। যদিও ক্যাচের জন্য কাজ করে নাই। আচ্ছা, এটা লোড হইতে থাকুক। এটা লোড হওয়ার পরে এরকম আসলো। এখানে দেখেন আমি কি করছিলাম, হিরো এরিয়াতে রেড দিছি। তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি কিন্তু মূলত এখানে চাইল্ড থিমে এটা ব্যাকগ্রাউন্ডে দিয়েছিলাম। তো এখন যদি আমি আমার মেইন মানে প্যারেন্ট থিমে যাই, তো সেক্ষেত্রে দেখেন কি হয়। তো এখানে অনেক লোড নিতেছে। তো এখানে আসলো, আসার পর এখন যদি আমি প্যারেন্ট থিম পোর্টফোলিও যদি এটা অ্যাক্টিভেট করি, দেখি কি হয়। হ্যাঁ, এখন ঠিক আছে। এটা গিয়ে রিলোড দিই, দেখি কি হয়। দেখেন এটা সিএসএসটা পাবে না, কারণ আমরা মূলত চাইল্ড থিমে কাজ করছি। এখানে দেখেন যেটা যেমন আছে এমনই রয়েছে। তো এইভাবে আপনি অনেক সুন্দর করে কাজ করতে পারবেন। তো সেম ভাবে আমি যদি আবার এই চাইল্ড থিম যদি অ্যাক্টিভেট করি, এটা রিলোড দেই, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম আসছে।
তো এইভাবে আপনারা সুন্দর করে করতে পারবেন, যেমন ধরেন আপনি পোর্টফোলিও কিছু বা কোনো একটা পেজের কাস্টম লেআউট অ্যাড করবেন বা কিছু চেঞ্জ করবেন। তো সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, সেটা হলো আপনি যে কোনো যে প্যারাম থিম থেকে ফাইল নিয়ে এসে জাস্ট আপনি চাইল্ড থিমে রাখলে জাস্ট আপনি করবেন শেষ। এভাবে আপনারা চাইল্ড থিমে কাজ করতে পারেন। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।